দর্শক আসসালামু আলাইকুম। সর্বোপরি আপনাদের কাছে একটাই কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে এক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং ভিডিওর টপিক হলো শবে বরাতকে নিয়ে। সামনে আমাদের 2026 সালের শবে বরাত আসতেছে। আমরা কিভাবে ভালোভাবে ইবাদত করব, কিভাবে নামাজ আদায় করব, আজকের ভিডিওতে সব কিছু আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি বুঝে আমল করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ 2026 সালের শবে বরাতের মাস শাবান মাস চলে আসলো। এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। আপনি এখনো পর্যন্ত জানলেন না এই শাবান মাসের কত তারিখে শবে বরাত। শবে বরাতের রোজা কতটা রাখতে হবে, কি বারে রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং এই শবে বরাতের মাস শাবান মাসে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং কত রাকাত নফল নামাজ পড়েছিল, আপনি এখনো পর্যন্ত জানলেন না। মনে রাখবেন, শবে বরাতের রাত্রি এমন রাত্রি, আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে শবে বরাতের রাত্রিতে সারা রাত পর্যন্ত ডাকতে থাকে। আপনার কি প্রয়োজন? আপনার 1 বছরের ভাগ্য আল্লাহ লিখে দিবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, শবে বরাতের রাত্রিতে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হবে। তাই অবশ্যই আপনারা 2026 সালের এই শাবান মাসের কত তারিখে শবে বরাত, শবে বরাতের সঠিক নিয়ম কানুনটা জেনে যদি আপনি ইবাদত করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে শবে বরাতের রাত্রিতে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আমি অনুরোধ করে বলবো, ও ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? একটু সময় দিয়ে মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন, ভিডিওটি দেখুন এবং বুঝুন। ইনশাআল্লাহ 2026 সালের শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে শবে বরাতের রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে বরাতের মাস শাবান মাস চলছে 2026 সালের। এই শাবান মাসের মধ্যেই কিন্তু শবে বরাত। যেই শবে বরাত সম্পর্কে নবীজি বলেছেন, শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্যটাকে লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, শবে বরাতের নামাজ পড়তে পারেন, তাহলে 1 বছরের ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে লিখে দিবে। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করতে না পারেন, তাহলে আপনার ভাগ্যটাকেও সুন্দর করে লেখা হবে না। 1 বছর পর্যন্ত হায় হায় করতে হবে। তাহলে আমার মহিলা মা বোনদেরকে, ভাই বোনদেরকে আমি মনোযোগ সহকারে বলবো, মনোযোগ দিয়ে আপনারা শুনুন এবং জানুন 2026 সালের শবে বরাতের সঠিক ইবাদত কিভাবে আপনি করবেন। শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব অনটনগুলো দূর করে দেব। এবং নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আরো বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আরো বলতে থাকে, কি আছো বিপদ আপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদ আপদ, দুঃখ কষ্ট, বালা মুসিবত গুলোকে দূর করে দিয়ে তোমাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শাবান মাসের কত তারিখে শবে বরাত এবং শবে বরাতের রোজা আপনি কতটা রাখবেন। উত্তর হলো
চলতেছে 2026 সালের সবে বরাতের মাস শাবান মাস। এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। শাবান মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে, সবচেয়ে বেশি নফল নামাজ পড়েছে। আল্লাহু আকবার। রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় নিসফে শাবান। আল্লাহু আকবার। অর্থাৎ শাবানের মধ্য রজনী, এটাই হচ্ছে শবে বরাতের রজনী। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে 15ই শাবান হচ্ছে শবে বরাত। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের রোজা যদি রাখতে চান কত তারিখে রাখবেন এবং কি বারে রাখবেন। নিসফে শাবান আরবি আপনি জানলেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত। এটা যদি আপনি ইংরেজি হিসাবে জানতে চান, অনেকে বলেন যে হুজুর আমরা আরবিটা বুঝি না, আমাদেরকে ইংরেজিটা বলে দিন। তাহলে কত তারিখে পড়ে 2026 সালের শবে বরাত? উত্তর হলো 2026 সালের শবে বরাত পরে ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আবারও বলছি আপনাদেরকে, 2026 সালের শবে বরাত পরে এই ইংরেজি মাসে ফেব্রুয়ারি মাসের, এই যে আসতেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা আপনারা কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন। শবে বরাতের রোজা যদি আপনি একটি রোজাও রাখতে পারেন, নবীজি বলেছেন আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। এবং শবে বরাতের রাত্রিতে নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন, এটা অনেক বেশি সওয়াব হয়। আল্লাহু আকবার। তাহলে চলুন এখন শবে বরাতের রোজা আপনি কতটা রাখবেন, কি বারে রাখবেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের রোজা জানতে হলে আপনাকে সর্বপ্রথম থেকে জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের মাস শাবান মাসের মধ্যে কতটা নফল রোজা রেখেছিল শুনুন, তারপরে শবে বরাতের রোজাটা রাখার নিয়মটা বলে দেব। শবে বরাতের মাস শাবান মাস চলছে, এই শাবান মাসের মধ্যে নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রাখতেন, আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম। এটাই আমি মনে মনে চিন্তা করছিলাম যে নবীজি মনে হয় আর রোজাই ভাঙবে না, রমজান মাসেও রোজা রাখবে, শাবান মাসেও মনে হয় রোজা রাখবে। নবীজি শাবান মাসের শেষের 5-6 দিন ব্যতীত সারা মাস পর্যন্ত রোজা রেখেছিল। আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছিল। যদি আপনি শাবান মাসের মধ্যে নবীজির মতো নফল রোজা রাখতে চান তাহলে কমপক্ষে শাবান মাস চলছে, প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন। প্রথমে প্রতি সপ্তাহে শাবান মাসের সোমবার এবং বৃহস্পতিবার 2টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন। নবীজি এই 2টি নফল রোজা রেখেছিল সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবাই কারামরা জিজ্ঞেস করলো, জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। সাহাবাই কারামদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবাই কারামরা শোনো রে, সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা সোমবার এবং বৃহস্পতিবারে দেখে। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে আপনিও এই শাবান মাসে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখতে পারেন। 2 নম্বরে নবীজি এই শাবান মাসের মধ্যে 3টি আইয়ামে বীজের নফল রোজাও রেখেছিল। তাহলে আপনিও
আইয়ামে বীজের 3টি নফল রোজা এই শাবান মাসের মধ্যে আপনিও রাখতে পারেন। নবীজি বলেছেন 3টি আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি রাখতে পারেন, 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং যে ব্যক্তি সারা বছর প্রতি মাসে মাসে 3টি এই আইয়ামে বীজের নফল রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব আল্লাহর কাছে, ঠিক তেমনি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে যদি পারেন আপনি এই শাবান মাসের 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখলে কোন দিন রাখবেন? এটা আরবি হিসাবে, চাঁদের হিসাবে রাখতে হয়। আরবি চাঁদের হিসাবে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ শাবান মাসের। শাবান মাসের কত তারিখ? শাবানের 13, 14, 15 এই 3টি রোজা আপনি রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা যদি আপনি ইংরেজি হিসাব করেন, তাহলে ইংরেজি হিসাব করলে শবে বরাত যেদিন রাত্রিতে এর আগের 2 দিন, শবে বরাত যেদিন রাত্রিতে এর আগের 2 দিন, তাহলে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। আপনি এই রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। শবে বরাতের আগের 2 দিন এবং শবে বরাতের দিন আপনি 3টি রোজা রেখে ফেলবেন ইনশাআল্লাহ। শবে বরাতের আগের 2 দিন এবং শবে বরাতের দিন 1 দিন, 3 দিন হয়ে গেল। আইয়ামে বীজের 3টি নফল রোজা আপনার হয়ে গেল। এবং আরেকটি সুখবর, যদি 3টি আপনি আইয়ামে বীজের নফল রোজা এই শাবান মাসের মধ্যে রাখেন, তাহলে আপনার শবে বরাতের রোজাও হয়ে গেল। একটি শবে বরাতের রোজা যদি রাখতে চান, আপনার রাখা লাগবে না, আপনার একসঙ্গে আইয়ামে বীজের নফল রোজা 3টা হয়ে গেল। যদি 3টা রাখতে চান, তাহলে এভাবে রাখলেই চলবে। এখন আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাসূল তারপরে এই শাবান মাসে কোন নফল রোজা রেখেছিল? আল্লাহর নবীজি শবে বরাতের নফল রোজা রেখেছিল, এবং শবে বরাতের একটি নফল রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। শবে বরাতের রোজার অনেক সওয়াব। নবীজি বলেছেন, তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে শবে বরাতের দিন তোমরা অবশ্যই রোজা রাখবে। নবীজি বলে দিয়েছেন, রোজা রাখলে বিশাল সওয়াব, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয় শবে বরাতের দিন রোজা রাখলে। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা শবে বরাতের একটি নফল রোজা রাখতে চান, তাহলে রাখতে পারেন। শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন আপনি একটি রোজা রাখতে পারেন। আর এটার তারিখ হলো, যদি আপনাদেরকে ইংরেজি হিসাবে বলি, শবে বরাতের একটি রোজা রাখতে চান, তাহলে আপনারা 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, এই যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত্রেই তো শবে বরাত। এই 3 তারিখ রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আপনারা ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খাবেন। খেয়ে নিয়তটা করতে হবে আপনাকে। নিয়ত না করলে রোজার আপনার রোজা হবে না। আপনি নিয়ত করতে হবে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, এভাবে নিয়তরা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি আপনাদেরকে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়তরা করবেন ভোর রাতে সেহরি খেয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়তরা কিভাবে করবেন। উত্তর হলো, শবে বরাতের নামাজ আপনারা পড়বেন ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, শবে বরাতের নামাজ। আপনি এশার নামাজটা পড়বেন মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে। এশার নামাজটা পড়ে 3 রাকাত আপনি বিতিরের নামাজ পড়বেন না। এটা কোন সময় পড়বেন? আপনি শবে বরাতের নামাজটা পড়ার পরে তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ আদায় করবেন। এটা ভালো, উত্তম। যদিও আপনি এশার নামাজের সঙ্গে সঙ্গে যদি আপনি বিতিরের নামাজ পড়ে ফেলেন, সমস্যা নেই, পড়তে পারেন, তবে পরে পড়লে ভালো আর কি। শবে বরাতের নামাজটা পড়ে এটা উত্তম হয়ে যাবে, আগে পড়লো পরে পড়লেও সমস্যা নেই। তাহলে এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। যারা না পড়েন, পড়লে পড়ে ফেলবেন, 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন, এটা শবে বরাতের নামাজের পরে পড়বেন। এখন আপনি শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, ঠিক আছে? শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজটা কি নফল নামাজ নাকি সুন্নত নামাজ। এটা উত্তর হলো নফল নামাজ।
আচ্ছা, কত রাকাত শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা বলে দেব। আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়তে পারেন পড়বেন, তবে কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। শবে বরাতের নামাজের নিয়তটাও আপনি আরবিতেও বাংলাতেও করতে পারেন, সমস্যা নাই। কমপক্ষে 12 রাকাত পড়বেন, 2 রাকাত করে। আপনি শবে বরাতের নামাজের আরবি নিয়তরা যদি করতে চান এভাবে করবেন, আমি বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি নিয়তরা করবেন। আরবি নিয়ত যদি না পারেন বাংলাতেও অতি সহজে নিয়ত করে যায়, কোনো সমস্যা নাই। আমি বাংলাটাও বলে দেবো, তবে আরবিটা আরেকটি বার বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন, আরবিতে যদি বাঁধেন। যদি বাংলাতে বাঁধতে চান এভাবে বাংলাতে পড়লে চলবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি। আপনি প্রথম রাকাতে নিয়ত বাঁধার পর সানা পাঠ করে তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পুরোটা পড়বেন, সূরা ফাতিহাটা। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বড় সূরা পারলে বড় সূরা, না হয় ছোট একটি সূরা আলাম তারা বা যেই কোনো একটি সূরা আপনি পড়বেন ইনশাআল্লাহ। তারপর আপনি একটি সূরা পড়ে তারপর আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর 2 সেজদা দিয়ে তারপর আপনি দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহা। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তারপর আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়েই সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নামাজটা পড়তে হয়। আপনি মোট কথা যে কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারবেন, তবে নিয়তটা আপনাকে শবে বরাতের নামাজের করতে হবে। আশা করি আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করেছে। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা কত রাকাত পর পর মুনাজাত করবেন। আপনি শবে বরাতের নামাজের 4 রাকাত পর পর, 4 রাকাত যখন শেষ হবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের পূর্বে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং নবীজির শিখানো এই দোয়াগুলো আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে। আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সেই দোয়াগুলো এবং জিকিরগুলো সম্পর্কে জানি। যে 4 রাকাত পর পর অথবা যখনই মুনাজাত করবেন, মুনাজাত করার আগে আপনি এই দোয়াগুলো পড়বেন। মনে রাখবেন, শুধু নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রি না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি ইবাদত করে কাটাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোন জিকিরগুলো করবেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরগুলো আপনি পড়বেন মুনাজাত করার আগে। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ আস্তে আস্তে সুন্দর করে 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা 100 বার করবেন। 100 বার করার পরে একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আপনি 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করবেন 100 বার। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। তারপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 6 নম্বরে 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও পড়তে পারেন বা যে কোনো একটা দুরূদ শরীফ পড়লেই চলবে। তাছাড়া আপনার যত জিকির আজকার আছে আপনি করবেন। যদি না করেন সমস্যা নেই, এই দোয়াগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। এভাবে আল্লাহর কাছে মুনাজাত করে আপনি মনের দুঃখ কষ্টগুলোর কথা তুলে ধরবেন, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবে। এবং মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন, যেই দোয়া পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে। একবার হলেও এই দোয়াটা মুনাজাতে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি আল্লাহর কাছে সবচেয়ে মুনাজাত তারপর শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন এভাবে, তারপর আবার জিকির, আবার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে চাইবেন। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আপনি যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ তাআলা আপনাকে জীবনে একবার মক্কা মদিনায় হলে অনেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।